নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ছোলার ডালের তড়কা। আপনাদের যখন একঘেয়ে নিরামিষ ছোলার ডাল খেতে খেতে বোর হয়ে যাবেন, তখন আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই ছোলার ডালের তড়কা। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। এইখানে আমি 2 কাপ ছোলার ডাল নিয়েছি, নিয়ে ডালটাকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আমি 2 কাপ ডাল নিয়েছি, এর মধ্যে আমি 3 কাপ জল দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন আমি ডালটাকে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, ডালটা যেন গলে না যায় সেভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। আমি 3টে সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেব ডালের ফোড়ন। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ গোটা জিরে, ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ রসুন কুচি। আমি এর মধ্যে রসুন কুচি দিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে রসুন বাটাও দিতে পারেন। রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ গ্রেট করা আদা। আপনারা আদা কুচির বদলে এর মধ্যে আদা বাটাও দিতে পারেন। আদা কুচি আর রসুন কুচিটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 বড় চামচ নারকেল কুচি, নারকেল কুচিটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দেব লঙ্কা কুচি। আমি 4টে লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকেও লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কুচিটাকেও লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচিটাকেও তেলের সঙ্গে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ জিরের গুঁড়ো, 1 ছোট চামচ ধনের গুঁড়ো আর 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
গুঁড়ো মশলাটাকেও মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা একটু কমিয়ে দেব। আমি ডালটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন ওই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করা ছোলার ডাল। আমি এর মধ্যে কুকারটা ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি। এটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন ডালটা কিন্তু আমার একদম গলে যায়নি, কিন্তু সেদ্ধ হয়েছে। এখন আঁচটা বাড়িয়ে আমি ডালটাকে ফুটতে দেব। এই দেখুন ডালটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। এটা অপশনাল, আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তাদের চিনি না দিলেও হবে, কিন্তু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন ডালটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কসুরি মেথি না থাকে না দিলেও চলবে। কসুরি মেথিটা দিলে একটু হোটেলের মতো খেতে লাগে। কসুরি মেথিটাকে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি ছোলার ডালের তড়কা। এই সময় আপনারা নুন মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন। বাটারটা মিশিয়ে নিয়ে আঁচটা বাড়িয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল ছোলার ডালের তড়কা।